যেটা বলতেছিলাম, মনে হচ্ছে এভরিথিং ইজ, মানে সব রাস্তা বন্ধ, মানে যেটা আমি ফিল করছি। আই মিন দে আর ট্রাইং টু ডিস্ট্রয় এভরিথিং। এলাকার মধ্যে প্রত্যেকটা জায়গায় তাদের লোক। এরা কারা? এরা কারা? আই ডোন্ট নো। আমাদের দেশে তো কেউ না। মাঝে মাঝে মনে হয় এরাই সরকার ডাউন করছে, আবার মাঝে মাঝে মনে হয় যে মানে এরা এরা আমার ফ্যামিলি পুরা ডিস্ট্রয় করে দিবে। মাঝে মাঝে মনে হয় এটা কিছুই না, মানে এটা আমার মনের ধারণা। মাঝে মাঝে মনে হয়, কারণ অফিসে ওই মানে এইচআর জয়েন করার পর থেকেই এইচআর খুব পার্সোনালি হিট করা শুরু করছে, এবং তারপরে ওর লোকজন জয়েন করাইছে। মানে মনে হইতেছে যে আমার পুরো অফিস জিম্মায় পড়ে গেছে, জিম্মিতে। কিছু করার নাই অফিসে। আমার এক ফ্রেন্ড একবার বলছিল, যদি বিজনেস রান করাইতে হয়, মানে ও একটা বিজনেস করে, তাইলে হচ্ছে আপনাকে কী করতে হবে, আমাদের কথা শুনতে হবে, নাহলে আমরা বিজনেস করতে দিব না। ওরা হচ্ছে মানে এমন পাওয়ারফুল, ওদের সাথে দুনিয়ার কেউ পারবে না, কেউ না। ওদের সাথে দুনিয়ার কেউ পারবে না, নাইলে ডেস্ট্রয় করে দেবে। ওদের কাছে সব কিছু আছে, শুনতে হবে। এরকম আর কি জিনিসটা মনে হয় আমার কাছে। মানে আই এম থিঙ্কিং, ওরা কারা আমি জানি না, আমি জানি না, এবং ওরা কি চায়। মানে আমার একজন বলছিল ডেথ সার্টিফিকেট হয়ে গেছে, মানে ডেথ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে এক্সট্রা লাইফ, বোনাস লাইফ। কেন বাসায় রাখছে, কী করতেছে, মানে বুঝতেছি না আসলে। মানে বাসায়ও রাখছে, মারতেছে না, আস্তে 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 মানে হিট করতেছে, যেটাতে আমার হার্টের কন্ডিশন নষ্ট হয়ে যেতেছে। মুভি দেখছিলাম একটা কোল্ড ওয়ার মানে হচ্ছে মানে এমন যুদ্ধ যেটাতে কোনো অস্ত্র গোলাগুলি এসব থাকবে না। এটা হচ্ছে মনস্তান্ত্রিক যুদ্ধ। মানে এই যুদ্ধতে মানে কোনো রক্তাক্ত হবে না, কিন্তু সিস্টেমে আর কি পারিপার্শ্বিক চাপ দিয়ে আর কি মেরে ফেলা হবে। এটা আমি ফিল করি, আমি কেন জানি মনে হয় যে এভরিথিং ইজ ইন দেয়ার কন্ট্রোল। কারণ আমি কি করতে পারি? প্রথম কথা হচ্ছে যে আমি তারা যেইগুলো নিয়ে আমারে মানে অপমান করে, অপদস্থ করে, এইগুলো সব কিছু আমি মেনে নিতে পারি। এক, দুই হচ্ছে যে যদিও এগুলো মানার কোনো যুক্তিকতা নাই, দুই হচ্ছে যে তারা অপমান করে হচ্ছে এভরি সিঙ্গেল থিং, প্রত্যেকটা জিনিস দিয়া। ধরেন যে আপনি এই যে আমার শ্যালিকা সে তো আমার মাইয়ার মতো। দেন হচ্ছে আমার বোন, আমার মা, আমার ভাই, তারপরে আমার অফিসের কলিগ, যাদের আমি সবচেয়ে বেশি মহব্বত করি, আমার স্যার, মানে যাদেরকে আমি মহব্বত করি তাদেরকে দিয়ে এমন এমন কথা বলায় যেগুলো একটা মানুষ শুনতে পারে না। একটা মানুষ এটা শুনতে পারে না। ইয়া আল্লাহ, কি কঠিন অবস্থা। এখন এই যে আমার যে অবস্থা, এই অবস্থাটা ডেফিনেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবগত। ডেফিনেটলি এইটা আমার কপালে লেখা আছে, এই জন্যই এই সিচুয়েশন আসতেছে। ডেফিনেটলি এইটা আমার মানে পরিবারের উপরে এই আযাব পড়বে, এইটা ডেফিনেটলি লেখা আছে। মানুষজন অপমান অপদস্থ করবে, এইটা ডেফিনেটলি লেখা আছে। অপমান অপদস্থ হওয়ার পরে, ওই অপমান অপদস্থ হওয়ার পরেই আমার মৃত্যু হবে কি না এইটা আমি জানি না। এখন
সো এইটা আমার এক ভাই বলছিল আল্লাহর ফয়সালা এইটাই, মাইনা নেন। তা আমি আবার মানি না। আমি মানি না বলতে আপনি ভাই আমার পরিবারে মানে যদি আপনি ডিস্টার্ব করেন, আই ক্যান রাদার ডাই ফর মাই ফ্যামিলি, বিকজ আমার কিছু মানুষের নিয়ে কেউ একজন খারাপ কথা বলছিল, আমি একদম মানে এমন চড়া হয়েছি তার উপরে। এখন বুঝতেছি না আসলে কোন দিকে যাইতেছে, মানে কোন দিকে কি হইতেছে, আল্লাহর প্ল্যান কি আর ওদের প্ল্যান কি হইতে যাইতেছে। সামথিং ইজ ভেরি ডেঞ্জারাস থিং ইজ কামিং। অফিসে লোক সেট করে রাখছে। আগে আমি ভিডিও করছিলাম, ভিডিওগুলো লাইভ করি নাই, কিন্তু এখন আমি লাইভ করে দিব উইদিন এ ভেরি শর্ট ডেজ। মানে আমি অফিসে বসে আমি ভিডিওতে রেকর্ড করতেছি যে ওদের কাজকর্ম, মানে ওরা আমার সাথে মানে এরকম করে। মানে যে ছেলেটা আজকে রাফির কথা বলতেছিলাম, মানে ও জয়েন করে আমার পাশে বইসা আমার মাথাটারে এমনভাবে ডিস্ট্রয় করছে। আর এখন অফিসে যেটা হয় সেটা হচ্ছে যে সারাদিন মানে গল্প গুজব কথাবার্তা, কেউ কাজ করে না, কেউ কাজই করে না, কেউ কথা বলে, গল্প গুজব করে। এইটাতে কোম্পানির যে ক্ষতি হইতেছে, দে ডোন্ট ইভেন কেয়ার। তাদের কথা না শুনলে কোম্পানি বন্ধ করে দিবে, তো তাদের কথা শুনতেই হবে। তো এই সিচুয়েশন হচ্ছে এখন ফেস করতেছি। তো আমি ইদানিং অফিস থেকে লাইভ করতেছি ওদের কথাবার্তাগুলা। তো হোপফুলি লাইভে যখন থাকবেন তখনই দেখতে পারবেন, আদারওয়াইজ দেখতে পারবেন না, কারণ হচ্ছে এই লাইভটা আবার প্রাইভেট হয়ে যায় অটোমেটিক, আমি বুঝি না কেন। তো এই জন্য আমি লাইভ করব। আমি আসলে এইভাবে সবাই বলতেছে যে মেনে নাও, মাইনা নাও। এখন অপমান অপদস্থ যেভাবে করতেছে এইভাবে তো আসলে পসিবল না। কারণ তারা বলতে যেতেছে তোমাকে অপমান করা হবে, তোমার পরিবারকে অপমান করা হবে, তুমি কিছু বলতে পারবে না। এটা কি একটা মানে ভালো দিক? এটা কি মানে হয়? এটা কখনো হয়? হ্যাঁ, বলে হ্যাঁ এটা যদি হয় তো ঠিক আছে, আর যদি না হয় তাহলে কিছু করার নেই। কিছু করার নেই মানে কিছু করার নেই, নাইলে তোমাকে এভাবে আমরা অপমান মানে অফিসে মানে এই অপমান সহ্য করতে করতে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। মানে একজনে কইতাছে থাক, একজন ইচ্ছা করে এই কামটা করছে, একজনে কইতাছে থাপ্পড় মেরে দাঁত ফালাই দিব, একজনে মানে খোঁচাইতেছে, একজনে পিছন থেকে আইসে চেয়ারে ধাক্কা দিতেছে, যে যখন যেমনে মন চায় মানে চেতাইতেছে। চেতাইলে কি হয়, আমি চেতা যাই, ওরা আরও মজা পায়। চেতাইলে আমি মনে মনে যা চিন্তা করি এটা আবার ওরা জানে। তো জানলে পরে ওরা পরে আর কি এটার উপরে আরও মজা নেয়। মানে মনে করেন কারোর সাথে আমার লাগছে, কেউ আমার বকা দিল বা খাবার দিল বলতে গিয়ে মানে এখন তো বয়স হয়ে গেছে না, এখন কথা বললেই মনে হয় যে মার খাইলাম। মানে তো এমন কথা বলছে একজন সবার সামনে, বলতেছে একদম থাপড়ে দাঁত ফালাই দিব। মানে যেই পোলারে আমি এক পয়সার দামও দেখি না, মানে আমরা মানে এটার অহংকার বলা হয়ে যায় জিনিসটা। মানে যেই পোলারে আমরা এক পয়সার দামও দিতাম না, কোনো সময় গোনায় ধরতাম না, ও আমার বেটাছে থাপড়ে দাঁত ফালাই দিত। মানে আমার এমন পরিস্থিতি চলে আসছে ওয়াল্লাহি, ওর কথা শুই না, আমি তারা কিছু বলি নাই। এখন অফিসের সবাই শুনছে, অফিসের কথা সবাই কথাটা জানছে, এবং দিন শেষে দোষ হইল আমার। মানে ওর কোনো দোষ নাই। তারপরে তো আরেক ছেলের সাথে লাগছে, ও হচ্ছে এদের পুরান কলিগের কথা কই যাচ্ছি। ওই ছেলে কী করছে, ওই যে আয়সা খালি চেয়ার ধাক্কা, কতবার বুঝাইলাম, মানা করলাম, ধাক্কা দিস না না, বান্দা কথাই শুনে না, আয়সা আবার ধাক্কা। আরে বাবা রে বাবা, পরে আবার ওর সাথে ব্যবহার খারাপ হইলো। ওই পোলাবেন ডাকে, মেরা লেবো, কাইটা লেবো, এই করলে হ্যান করে লেবো, ত্যান করে লেবো। এরপরে অফিসে সবাই আইসে ধাক্কা, মানে মজা, পুরো মজা আর কি, আমার লোকে পুরো মজার লাইফ, মজার জিন্দগি। এইগুলো সহ্য করতে মানে আমার এখন হার্টের কন্ডিশন হয়ে গেছে খারাপ।
কিছু বলতে পারি না বললে বললে কি হয়? কিছু বলতে পারি না বললে কি হয়? বললে সবাই যে এক ঘরে করে দেয়, মানে এক ধরা, মানে এমনিও তো এক ধরা, মানে কেউ কোনো কথা কয় না। আবার মাঝে মাঝে এসে খুব কথা কয়, খুব পিরিত, খুব গল্প করে। ওই যে যার কথা বললাম যে আমার কিছু খাবার দিয়ে রাত ফলাই দিব, ও খুব পিরিত আমার লগে এখন, মানে। কিন্তু আগেও একবার এরকম মানে ব্যবহার খারাপ করছে, খুব খারাপ ব্যবহার করছে, যাচ্ছে তাই ব্যবহার করছে। তা আমি ওই সময়, ওইটাও ভিডিও আছে আমার কাছে, তো খুব যাচ্ছে তাই ব্যবহার করছে। এখন আমার কথা হলো, এই যে ভিডিও করতেছি, ভিডিও করে যে দিতেছি, লাভ নাই তো, ভিডিও পৌঁছায় না তো মানুষের কাছে। তারপরও আমি দিয়ে রাখি ভিডিও, মরে যাওয়ার পরে দেখবো মানুষ, অথবা যারা আর কি ওদের কন্ট্রোলে নাই তারা দেখি, যদি আর কি ওরা জিনিসটারে অ্যালাউ করে। কারণ যারা এত পাওয়ারফুল তাদের কাছে এইসব ভিডিও ডিলিট করা কোনো ব্যাপারই না। এইসব ভিডিও অ্যাকাউন্ট এইসব হলো জাস্ট নাথিং। তো এই হচ্ছে অবস্থা, মানে খুবই বাজে অবস্থা যাইতেছে, মানে লাইফ পুরাই একটা, মানে একটা মজার মধ্যে পুরা রয়েছে। যাই হোক, চেম্বারে চলে আসছি, টেক ডেন্টাল কেয়ার, ইনশাআল্লাহ।